নবী ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, হে ইব্রাহিম, আমি আল্লাহ আমার খুশির জন্য তোমার প্রিয় বস্তু, প্রিয় জিনিসকে আমি আল্লাহ আমার রাস্তায় কোরবানি করো। তোমার প্রিয় বস্তু, প্রিয় জিনিসকে আমি আল্লাহ আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা ঘুম ভেঙেই চিন্তা করলেন, নবীদের স্বপ্ন হলো ওহী। আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য 100 উট কোরবানি করলেন। পরের রাত্রে আবারও স্বপ্ন দেখলেন যে তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। উনি সকালবেলা উঠে 100 দম্বা জবাই করলেন। পরের দিন আবারও স্বপ্ন দেখলেন। যখন তৃতীয় দিন বললেন তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো, আমার প্রিয় বস্তু পৃথিবীতে তো আর কিছুই নেই। কারণ পৃথিবীতে সবচেয়ে মানুষের প্রিয় হলো সম্পদ। সেই সম্পদ, উট, দুম্বা আল্লাহ রাস্তায় জবাই করলাম। এখন আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন, এর মানে হলো এই, যেটা আল্লাহ চাচ্ছে সেটা আমি দিতে এখনো পারিনি। আমি যেটা দিচ্ছি এটা আল্লাহর পছন্দীয় না। অনেক সময় ভেবে 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 চিন্তা করলো যে পৃথিবীতে আমার এখন প্রিয় বলতে আমার সন্তান ছাড়া আর কিছুই নেই। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা উঠলেন, ঘোড়াটা নিয়ে হাঁকিয়ে চলতে শুরু করলো সেই মরুভূমির ময়দানে, যেখানে ওই সন্তান আর স্ত্রীকে রেখে আসছিল। আমি সংক্ষেপে বলছি এই কারণে ঘটনাগুলো না বলে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই মরুভূমির ময়দানে গেলেন, গিয়ে দেখলেন সর্বনাশ, এই জায়গার পরিবেশে অন্যরকম। দেখে গেছিলাম মরুভূমিতে ফাঁকা জায়গা, এখন এই জায়গায় গাছগাছালি তৈরি হয়ে গেছে, মানুষের বসবাস শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল খেলাধুলো করছেন। একজনকে জিজ্ঞাসা করলো যে অমুক নামে কোনো পরিবার এখানে থাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাই দিলেন যে ওই সেই বাড়িটা। ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাড়ির পাশে যখন গেলেন, স্ত্রী ঘরে আছে, সালাম দিলেন স্ত্রীকে। স্ত্রী সালাম শুনতে পেয়ে চিন্তা করলেন, এ তো সেই আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ। উনি বাসার থেকে একটু বের হয়ে দেখলেন তার স্বামী দাঁড়ানো। স্বামীকে প্রশ্ন করার আগে বলেন, ঘরে আসেন, বসেন। যখন তাকে আপ্যায়ন করা হচ্ছে এমন সময় শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, মা এটা কে, ইনি কে? বলে, ইনি তোমার পিতা। সুবহানাল্লাহ, ইনি তোমার পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খাওয়া দাওয়া করার পরে ইসমাইল আলাইহিস সালামকে বললেন, চলো আমার সঙ্গে। স্ত্রী সন্তানকে সুন্দর করে গোসল করিয়ে সুন্দর কাপড় চোপড় পরিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। এমন সময় ইবলিস শয়তান চিন্তা করলো, ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজ করতে যাচ্ছে, এই কাজ যদি ইব্রাহিম পরিপূর্ণ করে ফেলে, সর্বনাশ, প্রতি বছরই ওরা রক্ত ঝরাবে আর আমি ইবলিস আমার কলিজার থেকে রক্ত ঝরবে। কারণ ওরা আল্লাহর খুশির জন্য যখনই রক্ত ঝরাবে, আমি শয়তান আমার কলিজা থেকে রক্ত ঝরবে। এটা হতে দেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে দৌড়ে শয়তান চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর কাছে গিয়ে বললেন যে তোমার সন্তানকে যে গুছিয়ে তোমার স্বামীর সঙ্গে দিয়ে পাঠালে, তোমার স্বামী ওই সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছে তুমি জানো? স্ত্রী বলল, না, আমি জানি না। বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুরবানি করার আদেশ করেছে সন্তানের, তাই সন্তানের নিয়ে যাচ্ছে। স্ত্রী চিন্তা করলো যে আল্লাহ যদি ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করে থাকে তার সন্তান কুরবানি করার জন্য, তাহলে আমি বাধা দিই আর কি? আর এই কাজে ব্যাগড়া দেয় অবশ্যই সে আল্লাহর বন্ধু নয়, মানুষ এবং আল্লাহর শত্রু, সেটা হচ্ছে ইবলিস শয়তান। সুবহানাল্লাহ। স্ত্রী সচেতন হয়ে গেল। ওই জায়গা থেকে একটা পাথর কুড়িয়ে শয়তানে নিক্ষেপ করলেন যে শয়তান দূর হয়ে যাও। কিছু কিছু কাজ, ওই পাথরটা বিশ্বের যত দেশ থেকে হাজিরা হজ করতে যায়, শয়তানকে উদ্দেশ্য করে আজও পাথর মারে। আজও কি মারে? পাথর মারে। গত জমায় বলছিলাম যে ইবলিস দুঃখ করে যে ভাইয়ের গায়ে পাথর মারলে। শয়তান যখন হাজারের কাছে ঠাঁই না পেল, ইসমাইল আলাইহিস সালামের কাছে এসে বলতেছে যে তোমার বাবা তোমাকে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমার পিতা এমন কাজ করতে পারে না। বলে, না, আল্লাহ করতে বলেছে। আল্লাহ যদি আমার পিতাকে অর্ডার দিয়ে থাকে, আমার এটা সম্মতি আছে, আমার কোনো দুঃখ নেই। সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام
ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলল, ও ইসমাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন যোগে জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বস্তু আমার কাছে চেয়েছেন আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য। ও ইসমাইল, প্রথম যখন আমি স্বপ্ন দেখলাম 100 উট কোরবানি করলাম, দ্বিতীয়বার যখন স্বপ্ন দেখলাম 100টা দুম্বা আমি কোরবানি করলাম, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে চাইলেন আমার প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য। ও ইসমাইল, এই পৃথিবীতে আমার আপন করে মহব্বতের জিনিস বলে আর কিছু নাই, একমাত্র তুমি ছাড়া। ও ইসমাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে স্বপ্ন দেখিয়েছেন, এখন এটা কি করব? আন্নী আযবাহুকা ফানজুর মা তারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন যোগে জানিয়েছেন আমি যেন তোমাকে জবাহ করি, আমি যেন তোমাকে জবাহ করি আল্লাহর রাস্তায়। ইসমাইল আলাইহিস সালাম বলেন, ও পিতা, যদি আল্লাহর পক্ষ থেকে আপনার স্বপ্ন যোগে আল্লাহ জানিয়ে দেয়, আপনি আল্লাহর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি ইসমাইল আমাকে প্রস্তুত পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে জানিয়ে দেয়, আপনাকে স্বপ্নের মধ্যে যদি আল্লাহ জানিয়ে দেয় আমি ইসমাইল প্রস্তুত আছি, আল্লাহ রাব্বুল আলামিনের ওই সময় বললেন, ইসমাইল قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ও পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি স্বপ্ন যোগে এই ইলহাম দিয়ে থাকেন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। নিশ্চয় আপনি আপনার কাজ, আপনি আপনার স্বপ্নকে পূরণ করুন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করার জন্য যখন প্রস্তুত হলেন, ব্যাগের থেকে দড়ি এবং ছুরি বাহির করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন পরীক্ষা ওই মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ও পিতা, যদিও বা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্ডার করেছে আল্লাহর এই হুকুম পালন করার জন্য, আপনি যখন উদ্যোগ নেবেন ওই সময় হয়তো পিতা এবং পুত্রের সম্পর্কটা আপনার মনে পড়ে যেতে পারে, হয়তো আমার চেহারা দেখে আপনার মায়া হতে পারে, ওই সময় আপনার হাতের ছুরি আর হয়তো নাও চলতে পারে। আমি চাই না যে আপনি আল্লাহর নবী হয়ে আল্লাহর কাছে ছোট হয়ে যান আর আমি অকৃতজ্ঞ বান্দায় পরিণত হয়ে যাই। আপনি আমার এই হাত পা বেঁধে নেন এবং এই ছোট্ট কাপড় দিয়ে আপনার চক্ষুটা বেঁধে নেন, যাতে আপনার চোখের সাথে আমার চোখটা না পড়ে যায়। আর একটা অনুরোধ করি বাবা, যখন আমাকে কোরবানি করবেন, জবাহ করবেন, আমাকে কবুল করে নেবেন, যাতে করে আপনার চোখের সাথে আমার চোখ না পড়ে। যখন কোরবানি করা হয়ে যাবে, আমার এই রক্ত মাখা জামাটা আমার মাকে দিবেন, যাতে আমার মা আমার এই পোশাকটা দেখে একটু সান্ত্বনা পায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কঠিন পরীক্ষা দেওয়ার জন্য যখন প্রস্তুত হলেন, রশি দিয়ে পা বাঁধলেন, ছুরিটা ধারালো এমন ভাবে ধারালো করে নিলেন, নেওয়ার চক্ষু বন্ধ করে যখন কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে ছুরি চালাতে শুরু করলেন। ছুরি চালাইতে চালাইতে ঘাম ঝরে গেল, কিন্তু যেন কোনো পোষ পড়ছে না, কাটছে না। যখন এমনটা মনে হয়, ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বাঁধন খুলে দিয়ে দেখে সর্বনাশ, সন্তান তো সেভাবেই শুয়ে আছে, একটা পশম পর্যন্ত তার কাটলো না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো, আমার ছুরিতে মনে হয় ধার নাই। রাগে পড়ে ছুরিটা বাড়ি মারলেন পাথরের পরে, পাথর খণ্ড বিখণ্ড হয়ে যায়। এমন সময় পাথরের জবান খুলে যায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ, ইব্রাহিম আমার পরে রাগ করে ছুরি দিয়ে আঘাত করলো, মনে হয় ছুরিতে ধার নাই, এমনটা মনে করলো। এই ছুরিটা আজকে আপনি পাথরের পরে কেন, দুনিয়ার জমিনে যত শক্তিশালী জিনিস থাকে না কেন, তারপরে যদি কোপ দেন সেই জিনিসটা কেটে খণ্ড বিখণ্ড হয়ে যাবে, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া ইসমাইলের একটা পশম কাটার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। ইসমাইলের একটা পশম কাটার ক্ষমতা আমার নাই। ছুরিটা আবার ভালো ধার দিয়ে যখন আবারও পোষ চালাইতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ও জিবরাইল, আমি ইব্রাহিমকে যে পরীক্ষা নেওয়ার জন্য যে ওহীটা নাযিল করেছিলাম স্বপ্ন যুগে, আমার নবী ইব্রাহিম তার স্বপ্ন বাস্তবায়ন পূরণ করেছে। আমি ইব্রাহিমের প্রতি খুশি হয়েছি এবং ইসমাইলের প্রতি খুশি হয়েছি। ইসমাইলের পরিবর্তে ওই জায়গায় জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসে আজকে শোয়া দাও।